ঈসা নবী আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে আপনি আখিরি জামানার নবীর উম্মতে না বানাইবেন, আমারে কি লাগে আপনি নবী বানাইলেন? বলে কেন রে? বলে আখিরি জামানার নবীর দাম বড় বেশি। শুধু নবীর দাম বেশি না, নবীর উম্মতের দাম বেশি। এবার আল্লাহ কয়, ওহো আসমান, তুমি দিয়ে আর কোনো জবাব দাও না। আসমান কয়, আল্লাহ আমারে বানাইছেন যে নবীর কারণে, আমারে বানাইছেন যে নবীর কারণে, আমার তারকা সূর্য চন্দ্র বানাইছেন যে নবীর কারণে, আমার চতুর্থ আসমানের নবীরে বানাইছেন যে নবীর কারণে। ওই নবী নাকি জমিনে বসবাস করে, আপনি আল্লাহ প্রকাশ হইছেন যে নবীর কারণে। ওই নবী নাকি ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনে বাস করে। ও আল্লাহ, ওই নবীটারে আমরা দেখতে বড় মন চাই, ওই নবীটারে একটা বার আমি আসমানের মধ্যে আনেন না। আল্লাহ কয়, আসমান ধৈর্য ধারণ করো, ওই নবীকে তোমার মাঝে আনা হবে। এমন ভাবে যাইতে যাইতে 1 বছর 2 বছর করে দীর্ঘ 23 বছর আমার নবীজির বয়স 40 বছর পর্যন্ত উপনীত। এবার আমার আল্লাহর কাছে আসমান বারবার ফরিয়াদ করে, ও আল্লাহ গো, আমি আসমানের মাঝে ওই নবীকে একবার আনেন না। আমার আল্লাহ কই, জমিন ধৈর্য ধারণ করো। যখন রে বাবারা, ও বাবারা বন্ধুরা, রজব মাসের 27 তারিখ দিবাগত রাত আগমন করে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি হযরতে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায়। উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী যখন ঘুমায়া যায়, আমার নবী ঘুমানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার তো মনটা চাই ওই নবীর একবার দেখতাম, তাড়াতাড়ি আমার নবীর আমার বাড়িতে নিয়ে আসো। আমার নবীর আনার জন্য জিবরাইল ফেরেশতা যখন দুনিয়াতে আগমন করতে লাগলেন, আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীর আনতে যাচ্ছ, আমার নবীরে তুমি যে আনবা, আমার নবীরে কি আমার বাড়িতে তুমি এমনি নিয়ে আসবা? না না না, আমার নবীরে আমার বাড়িতে দুলা সাজায় আনবা, আমার বাড়িতে আমার নবীরে মেহমান বানায় আনবা, আমার বাড়িতে আমার নবীরে সুন্দর করে সাজায় আনবা। জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, তাহলে আপনার নবীর জন্য কি করব? আল্লাহ কয়, তুমি জান্নাতুদ দারুস সালামে যাও, দারুস সালামের মধ্যে যায়া দেখবা আমার নবীর জন্য একটা জান্নাতি পোশাক আছে, ওই পোশাকটারে নিয়ে তুমি জান্নাতের মধ্যে থেকে নবীর কাছে যাইবা। এবার জিবরাইল জান্নাতের মধ্যে দারুস সালামে ঢুকলো, দারুস সালামের মধ্যে ঢুকে দেখে একটা পাঞ্জাবি, একটা সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি মোবারক দারুস সালাম নামক জান্নাতের মধ্যে আছে। এবার হযরতে জিবরাইল জান্নাতের মধ্যে ওই ফেরেশতার পোশাকটা আনতে যাইবো, যা দেখতেছ ওই পোশাকের কাছে 70,000 নূরের ফেরেশতা ওই পোশাকটার ডাইনে বামে তাওয়াফ করতেছে। জিবরাইল ফেরেশতা লক্ষ্য করে দেখে যে ফেরেশতা একবার ওই পোশাকটারে তাওয়াফ করে, এটা দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পায় না। এবার জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, ফেরেশতার দল সরো সরো সরো। বলে কেন গো? বলে এই পোশাকটা যার, ওই পোশাকটা তার জন্য নিয়ে যাবো। ফেরেশতা কয়, সরবো না। সুবহানাল্লাহ জোরে। জিবরাইল তো মুআল্লিমুল মালাইকা, সব ফেরেশতার শিক্ষক, উস্তাদ আর কি, সব ফেরেশতার উস্তাদের কথাই ফেরেশতা শুনেন। ফেরেশতার দল ডাক দিয়া কই, ও মুআল্লিমুল মালাইকা, আপনার কথা আমরা শুনতেছি না, আমাদের কাছে বড় কষ্ট লাগে। বলে কেন শোনো না? বলে এই পোশাকটা আল্লাহ যে সময় বানাইছে, বানানোর সময় আমরা আল্লাহরে জিজ্ঞাসি, আল্লাহ এই পোশাকটা কার? কে এমন ব্যক্তি যার 70,000 নূরের ফেরেশতা দিনে রাইতে 24 ঘন্টা তাওয়াফ করব, যেটা এক ফেরেশতা একবার তাওয়াফ করলে দ্বিতীয়বার তাওয়াফের সুযোগ পাইতো না? এটা কে গো? আল্লাহ কইছে, এটা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, ওই নবীরে আমরা একবার দেখাইবেননি? জিবরাইল, এই পোশাক আমরা ততক্ষণ দিতাম না যতক্ষণ না আল্লাহ কইছে আমার নবীরে এই পোশাকের মালিকরে একবার আমরা দেখাইবো। জিবরাইল চলে গেছে 500 নূরের ফাঁকা বাড়ি দিয়া আল্লাহর বাড়িতে যায়, ডাক দিয়া কই, আল্লাহ ফেরেশতা তো জান্নাতের পোশাক দেন। আল্লাহ কয়, কেন দেয় না? আল্লাহ গো, ফেরেশতারা কইছে পোশাক দিতে পারে একটা শর্তে। বলে কি শর্তে? যদি তাদের নবীরে ওই যেই পোশাকের মালিকরে তাদের কাছে একবার নেওয়া হয়, জান্নাতে ঢুকানো হয়। আল্লাহ কয়, যাও, কলা না আমব
অবশ্যই ওয়াদা করলাম ওই নবীরে জান্নাতে প্রবেশ করানো হবে। এবার জিব্রাইল পোশাকটা লইয়া আল্লাহর বাড়িতে আসছে, আল্লাহর কাছে লামকানে ডাক দিয়া কয় আল্লাহ পোশাক তো আল্লাহ, এখন আমি যাইতে পারি। আল্লাহ কয় জিব্রাইল আমার নবীর কাছে পোশাক নিয়ে যাও। তুমি জিব্রাইল না নূরের পাখা দিয়া নবীর কাছে যাও, আমার নবী কি দিয়া আমি আল্লাহর বাড়িতে আসব। জিব্রাইল কয় আল্লাহ আমি ফেরেশতা আমার কাছে কইরা তো আপনার কাছে নিয়ে আসব। হে জিব্রাইল ওই নবী তোমার সাথে আসবে, ওই নবীর একটা সম্মান আর দাম আছে, কারণ ওয়ারাফানা লাকা যিকরাক, ওই নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইছি, আমি তোমার লগে লাগাইতে পারবো না। আমার আল্লাহ কয় জিব্রাইল এবার ঢুকো তুমি জান্নাতুন নাঈমের মধ্যে, জান্নাতুন নাঈমের মধ্যে যায় দেখবা ওই জায়গার মধ্যে অনেকগুলা নূরের ভোরাক আছে, একটা ভোরাক আমার নবীর জন্য নিয়ে যাও। এবার জিব্রাইল ফেরেশতা যায় জান্নাতুন নাঈমের মধ্যে, জান্নাতুন নাঈমের মধ্যে যাইয়া হযরতে জিব্রাইল ফেরেশতা দেখতাছে অনেকগুলা ভোরাক জোড়ায় জোড়ায় একটার লগে আরেকটা ভাবের আদান প্রদান করে। জিব্রাইল ফেরেশতা তাকে দেখো অনেকগুলা ভোরাক ওই জায়গায় খেলা করে, কিন্তু একটা ভোরাক অত্যন্ত দুর্বল, কোনো খানা খায় না, একবার জান্নাতুদ দারুন নাঈমের শেষ প্রান্তের মধ্যে দাঁড়ায়া 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 চোখের পানি ফালাইতেছে। জিব্রাইল ফেরেশতা সব বুরাকরে দেইখা একটা বুরাকের সামনে যে ডাক দিয়া কয় হে বুরাক রে, এতগুলা বুরাক দেখলাম একজন আরেকজনের সঙ্গে বাপের আদান প্রদান করে, তুমি বুরাক দিয়া একা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দো, কেন কান্দো? বুরাক ডাক দিয়া কয় জিব্রাইল আমি কেন কান্দি জানেননি? আমার আল্লাহ যখন আমরা বুরাকরে বানাইছে, আমার আল্লাহ কইছে আমরা বুরাকের একজনের পিঠের মধ্যে মদিনার রহমতের নবী উঠব, যে নবীর কারণে আল্লাহ আমরারে বানাইছে, জান্নাত বানাইছে। আমি বুরাক একটা কারণে কান্দি, আমি বুরাক একটা কারণে কান্দি। হে বুরাক রে কেন কান্দ? বলে আমি কান্না করার কারণ হইল একটা। বলে কি কারণে কান্দ? এতগুলা বুরাকের মধ্যে আমি বুরাকের ফিটে জানি নবীরে তোলেনি। জিব্রাইল ডাকে দিয়া কয় আল্লাহ অনেক সুন্দর সুন্দর বুরাক আছে গো, কোন বুরাকটা আনবো? আল্লাহ কয় যেটা সুন্দর। ও বন্ধুরে আমার, জিব্রাইল কয় আল্লাহ সুন্দর তো অনেক আছে, কিন্তু এটা দেখতে শুকনা, শরীরে কোনো কিছু নাই, এটা নাকি জন্মের পর থেকে শুধু কান্দে। কেন রে? বলে ওই নবীরে তার পিঠে তোরবার লাগা আল্লাহ কয় এডারে দইরা লইয়া। তাইলে টাকা পয়সা শরীরের স্বাস্থ্য দেখে আল্লাহ মানুষ পছন্দ করে না, শরীরের স্বাস্থ্য দেখে আল্লাহ পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে আল্লাহ কয় কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহ মুমিনের কলবে আল্লাহর ভাষা বানায়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে কলবে কলবে মিল মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশি। তো সুবহানাল্লাহ আমরা জোরে কই আর কি শানটা দেমনে কও। আল্লাহ কবুল করো। কিটা হইছো আরো জোরে কোন আল্লাহ কবুল করো। এবার জিব্রাইল চইলা যায় আল্লাহর বাড়িতে, আল্লাহর বাড়িতে যায় ডাক দিয়া কয় আল্লাহ গো আমি যাব নাকি এবার নবীর কাছে? এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল আমার নবীর বাড়িতে যাইবা, নবীর বাড়িতে যাইবা, আমার নবীর আমার কাছে আনার আগে নবীরে কি একটু মিষ্টি মুখ করাইবা না? অবশ্যই নবীরে কি মিষ্টি মুখ করাইবা না? মেহমান বাড়িতে আইলে কিনলা কাকে মিষ্টি মুখ করান, এটা তো আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত আমরা জানি সুন্নত দুই প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে জায়েদা, কিন্তু একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত, এটার নাম হইল সুন্নতে মুআল্লা। জোরে কয় না সুবহানাল্লাহ? এটার নাম হইল সুন্নতে মুআল্লা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় জিবরাইল আমার নবীর জন্য মিষ্টান্ন নিয়ে যাও। এবার আমার আল্লাহ কি মিষ্টান্ন পাঠাই